একাত্ম হয়ে তুমি সত্যকে কিভাবে জানবে, বলছেন শ্রীমা। আসলে আমাদের জীবনে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়। কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আমরা গড়ে তুলি। ব্যক্তিগত জীবনে, সামাজিক সম্পর্কে, রাজনৈতিক ক্ষেত্রে, দেশের সামগ্রিক ব্যবস্থায়, পারস্পরিক ব্যক্তি সম্পর্কে, রসায়নের ক্ষেত্রে আমাদের সামনে যে ঘটনাগুলো আসে, যে ঘটনার সম্মুখীন হই, যে ঘটনার অভিসংঘাত আমাদের উপরে এসে পড়ে, আমরা তৎক্ষণাৎ বিচার করে একটা বিশেষ মতামত, সিদ্ধান্ত গ্রহণ করি, একটা বিশেষ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তা কি ব্যক্তি সম্পর্কে, বা কোনো বিশেষ মতবাদ সম্পর্কে, বা কোনো ঘটনা সম্পর্কে। সেক্ষেত্রে প্রায়শই দেখা যায় মানুষ তার নিজের এই ক্ষুদ্র চেতনার আলোকে সে সমস্ত কিছুই বিচার করে চলেছে। অর্থাৎ তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, পূর্ব সংস্কার, মতাদর্শের প্রতি বা বিশেষ ধর্মের প্রতি আনুগত্য, সেই নিরিখেই সে সমস্ত কিছুর সত্যতা নির্ধারণ করে চলেছে, আর বলছে এটা ঠিক, ওটা ভুল। শ্রীমা বলছেন, দয়া করে মনকে বিচার করতে দিও না। কেন? মন কোনো ঘটনার সামনেটাই দেখে। সে গ্লোবালি, বিশ্বাত্মকভাবে ঘটনার পেছনের যে সত্যতা, যে শক্তি, তা দেখতে পারে না। কেন? মনের বা যুক্তির সে ক্ষমতা নেই। মনের ঊর্ধ্বে গিয়ে এক নীরবতার মধ্যে, এক গ্লোবালিটির মধ্যে উঠে গিয়ে, গ্লোবাল কনসাসনেসের মধ্যে তুমি একটি ঘটনার প্রকৃত সত্যতা বুঝতে পারবে। কিন্তু মন নাচার, মানুষের সংস্কার, মানুষের অন্ধবিশ্বাস, মানুষ প্রতি মুহূর্তে তাই দিয়ে বিচার বিশ্লেষণ করে চলেছে। এবং এইভাবেই জীবনের অধিকাংশ ক্ষেত্রেই যদি সিদ্ধান্তগুলোকে আমরা পিছনের দিকে তাকিয়ে দেখি, 100 ভাগের মধ্যে প্রায় অধিকাংশই আমাদের একপেশে সিদ্ধান্ত, আপেক্ষিক সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্ত। তাহলে আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোনো বিষয় সম্পর্কে আমাদের যে আসল সত্য, সেটাকে জানতে হবে। শ্রীমা তাই এখানে একটি বিশেষ উপায় দিয়েছেন আমাদের মতো মানুষের জন্য, যাতে আমরা বারবার ভুল না করি, বারবার ব্যর্থ না হই, বারবার আমরা যেন ভুল সিদ্ধান্তের শিকার না হই। মায়ের সেই সূত্রটি হলো, তার শিরোনামা আমরা এরকম দিতে পারি, একাত্ম হয়ে তুমি সত্যকে কিভাবে জানবে। শোনা যাক তবে শ্রীমা এখন কি বলছেন। তুমি হঠাৎ একটা জিনিস জানতে পারো, কোনো যুক্তি বিচার না করে, কোনো বিশ্লেষণ না করে, কোনো কার্য কারণ অনুমান না করে, কোনো গভীর বিবেচনা না করে, নিজের মস্তিষ্ক ব্যবহার না করে, সমস্যার উপাদানগুলি একত্র করে সমাধানের কোনো চেষ্টা না করে,
ব্যাপারটা ওরকম নয়। বোধি জ্ঞান হঠাৎ চেতনায় আসে আলোর মতো। তা মাথায় হতে পারে, তার নিচে কোথাও হতে পারে। এ হলো চেতনায় জ্যোতিষ স্বরূপ, যা কোনো বিশেষ বিষয় সম্বন্ধে যথাযথ জ্ঞান নিয়ে আসে এবং কোনো বিশ্লেষণ অনুমানের ফলশ্রুতি নয়। বস্তুত সাযুজ্যের দ্বারা, অর্থাৎ একাত্মতার দ্বারা জ্ঞান অর্জনের এ হলো প্রথম প্রকাশ। সাযুজ্যের মাধ্যমে জ্ঞান লাভ করা, এর অর্থ কি তা তুমি স্পষ্ট বোঝো তো? তুমি যদি কোনো বস্তুর সঙ্গে একাত্ম হতে সক্ষম হও, তাহলে কিছু সময়ের জন্য তুমি ওই বস্তু হয়ে ওঠো এবং তাই হয়ে উঠে তার অন্তঃস্থল পর্যন্ত পুরোপুরি জানতে পারো, ও তার জন্য কোনো অনুমান করার বা রচনা করার দরকার হয় না। এইসব অবশ্য এক ধরনের দূরদৃষ্টি আছে, যার প্রকৃতি কিন্তু সর্বতোভাবে এক নয়। সাযুজ্যের দ্বারা জ্ঞান লাভ করার সামর্থ্য থেকেই সাধারণত দূরদৃষ্টি আসে। তুমি যদি তোমার চেতনা কোনো বস্তুর মধ্যে অভিক্ষিপ্ত করতে পারো, কোনো পরিস্থিতি বা কোনো ঘটনা বা কোনো ব্যক্তির মধ্যে তুমি যদি তোমার চেতনাকে অভিক্ষিপ্ত করতে পারো, তাহলে পরে যে বস্তুর সঙ্গে তোমার চেতনা মিশ্রিত হয়েছে তার সম্বন্ধে স্পষ্ট যথাযথ সংকেত পাবে এবং এর থেকেই তুমি ক্রমে ক্রমে ওই বস্তু সম্বন্ধে পূর্ণ সামগ্রিক জ্ঞান লাভ করতে পারবে। প্রকৃতপক্ষে জানতে পারার এটাই একমাত্র উপায়। এবং যদি তুমি এই জিনিসটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারো এবং নিজে ভগবানের সঙ্গে একাত্ম হতে সফল হতে পারো, তাহলে তুমি দিব্য জ্ঞান লাভ করবে। এটা অসম্ভব নয়, এটা এমন কিছু যা সম্ভব, কারণ বিশ্ব এইভাবে এর জন্য তৈরি হয়েছে। শুধু তা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। কি তার কারণ তা জানা নেই। আর কত অদ্ভুত জিনিস আমরা দেখতে পাই। নিশ্চিত হওয়া যে আমি জানি, আবার সেই সঙ্গে বিস্মিত হওয়া যে এটা হলো কি করে। অন্য ব্যক্তির চেতনায় কি হচ্ছে তা সঠিকভাবে জানার জন্য তুমি কখনো সেখানে প্রবেশ করার চেষ্টা করনি? তোমার চেতনা অন্য কারো মধ্যে অভিক্ষেপ করে নয়, কারণ সেক্ষেত্রে তুমি নিজেকে তার মধ্যে দেখতে পাবে ও সেটা কিছু আকর্ষণীয় ব্যাপার নয়, পরন্তু তার মধ্যস্থ চেতনার সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে। যেমন ধরো, যখন কোনো না কোনো কারণে তুমি কারো সঙ্গে একমত নও, তুমি একভাবে দেখছো, সে অন্যভাবে। লোকে যদি বিচার বুদ্ধি সম্পন্ন হয়,
তারা ঝগড়া করে না, কিন্তু তা যদি না হয় তাহলে ঝগড়া শুরু করে। এই অবস্থায় ঝগড়া না করে যা করা সবচেয়ে ভালো তা হলো অন্য ব্যক্তির চেতনায় প্রবিষ্ট হয়ে নিজেকে জিজ্ঞাসা করো যে সে কেন ওরকম কথা বলছে, কোন বস্তু তাকে এরকম করার জন্য বা ওরকম বলার জন্য ঠেলা দিচ্ছে। এরকম হওয়ার অন্তর্নিহিত কারণ কি? সে সবকিছুকে কোন দৃষ্টিতে দেখে যার জন্য তার এরকম মনোভাব হয়েছে? কাজটা বেশ আকর্ষক। তুমি যদি এটা করো তৎক্ষণাৎ তোমার রাগ হওয়া বন্ধ হয়ে যাবে। প্রথম জিনিস, তুমি আর রাখতে পারবে না। সুতরাং এটাই ইতিমধ্যে একটা বিরাট লাভ। উপরন্তু যদি অপর পক্ষ তবু রেগে থাকে, তার কোনো প্রভাব তোমার উপর পড়বে না, এবং তারপর তুমি পরে আরো পূর্ণতর রূপে নিজে একাত্ম হবার জন্য প্রয়াস করতে পারো এবং বিভাজন বিকৃতির গতিবৃত্তি সকলকে রোধ করতে পারো ও বিবাদ বন্ধ করতে পারো। এটা খুব কার্যকর। এটি সীমায়ের বাংলা রচনাবলী ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৩৯৭-এ ছাপা হয়েছে। এইভাবেই আমরা নিজেদের মনকে নিস্তরঙ্গ করে কোনো রকম প্রাক সংস্কারবশত সিদ্ধান্ত না নিয়ে, কোনো প্রতিক্রিয়া না দিয়ে, যদি এইভাবে নিজেকে তার চেতনার মধ্যে অনুপ্রবেশ করিয়ে আমরা যদি একাত্ম হতে পারি, ধীরে ধীরে প্রতিটি ব্যক্তি, প্রতিটি ঘটনা, প্রতিটি বিষয়ের সাথে একাত্ম হয়ে তার ভিতরের আসল সত্যতাকে জানতে পারব। এটি একটি বিশেষ প্রক্রিয়া এবং তার জন্য মনকে শান্ত করে, পক্ষপাতহীন করে, নিরপেক্ষ করে সমস্ত পরিস্থিতির মধ্যেই যদি একটি দর্পণের মতো রাখা যায়, তবে ধীরে ধীরে আমরা এটি আয়ত্ত করতে পারব। আর এটি আয়ত্ত না করলে প্রায়শই আমরা ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, বিষয় সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেব তাৎক্ষণিক মতামত এবং প্রতিক্রিয়ার জন্য। অতএব সীমায়ের দেওয়া এই অনুশীলনটি আজ থেকেই শুরু করা যেতে পারে আমাদের সামনের জীবনের এক সূর্যালোকিত পথ ধরে এগোনোর জন্য। নমস্কার।